ইজা শর্তিয়া মাজির পড়তে আসলে মুজারের অর্থ দেয়, পাইছো না? যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, অরাইতার না, এখানে আত হয়েছে ইজা রাইতান নাসা, যখন তুমি দেখবে লোকদেরকে, হাল হয়েছে ইয়াদখুলনা ফি দীনিল্লাহি, আল্লাহর দিনের মধ্যে প্রবেশ করছে তারা, আফওয়াজা, দলে দলে, হাল হয়েছে। হ্যাঁ, এই শর্ত যাজা ফাসাব্বি বিহামদি রাব্বিকা, আপনি প্রশংসা করেন আপনার প্রতিপালকের প্রশংসার মাধ্যমে, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহর কাছে কি চান? ক্ষমা চান। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, কেননা তিনি ক্ষমাশীল। এখানে ওয়াস্তাগফিরহু তর্জমা আমাদের মাওলানা মওদুদী সাহেব বলছেন আপনি ক্ষমা চান, যেহেতু আপনি নবুয়তের দায়িত্বের মধ্যে অবহেলা করছেন। তো ওইটা আমি বলে আসছি যে নবীগণ এই ইস্তেগফার যেটা, এটাই হলো মকামে উলুয়ের জন্য, সম্মানের জন্য। আর না হলে আমি বলবো যে ওয়াস্তাগফিরু, উম্মতের জন্য ক্ষমা চান। ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চান উম্মতের জন্য। কার জন্য? উম্মতের জন্য। আর নাহলে তিনি রফে দরাজার জন্য, কারণ নামাজের পরে আবার ইস্তেগফার করে, কথা বুঝে নাই গেছো, খারাপ কাম করছে নাকি রফে দরাজা। এরপরে সূরা হলো সূরা লাহাব, কারণ যেহেতু ফুতুহাত আসছে তো পরাজয় হইতে হবে না, তো পরাজয়ের সূরা হলো সূরাতুল লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা, তাব্বা এটা আতফ হয়েছে তাব্বাতের উপরে, ওইটা খবরিয়া, এটাও খবরিয়া। আবু লাহাবের 2 হাত ধ্বংস হয়ে গেছে এবং সেও ধ্বংস হয়ে গেছে। তো এটা আপনারা জানেন যে কালিমাতে দোয়াইয়া যেগুলা, এটা খবরিয়া হইল ইনশাআল্লাহ আমার ধ্বংস হয়ে যাক এবং সে নিজে ধ্বংস হয়ে যাক। মা আগনা আনহু মালুহু মা কাসাব, তার মাল কোনো কাজে আসে নাই এবং তার সে অর্জন যা করেছিল, পদ ও মর্যাদা সবকিছু শেষ। সায়াসলা নারান, সে অচিরেই প্রবেশ করবে আগুনে। কেমন আগুন? সিফত জাত আল হাবিব, কি লেলিহান বিশিষ্ট, মানে শুধু আগুন না, শুধু লেলিহান বিশিষ্ট, মানে এত তেজা আগুন আকাশের দিকে উঠতেছে। আর কি প্রবেশ করবে? অমরাত, তার স্ত্রীও প্রবেশ করবে। কোন অবস্থায়? হাল হয়েছে হাম্মালাতাল হাতাব, যে অবস্থায় সে হাতব বহন করবে। ফি জিদিয়া হাবলুন, তার গলার মধ্যে থাকবে রশি। হাবলুন মানে কি? এই হাবলুন এটা মুমাইয়াজ, হাবলু মাসাদিন, হাবলু মিন মাসাদিন, হাবলুন মাসাদান, কথা বলা। তাহলে পাকানো রশি গলার মধ্যে থাকবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা হলো তাওহীদের সূরা, ইখলাস। কুল আপনি বলে দেন আল্লাহ হইলেন এক না দুই? এক। এক যে তার প্রমাণ কি? 1 নম্বর দলিল আল্লাহু আস-সামাদ, আল্লাহ হলেন কারো প্রতি মুহতাজ না, কোনো কিছুর প্রতি মুহতাজ না। আর পৃথিবীতে আল্লাহ ছাড়া বাকি যা আছে সবাই কি মুহতাজ। তিনি মুহতাজ না কেমনে দলিল? পৃথিবীতে সব হয়তো ওয়ালাদ হবে, নাহলে ওয়ালেদ হবে, কথা হয় না। তো ওয়ালেদে হইতে পারবো না ওয়ালেদ, ওয়ালাদ ছাড়া, আবার ওয়ালাদে হইতে পারবো না ওয়ালাদ, ওয়ালেদ ছাড়া, কথা হয় না। হাত্তাকে গরু যে জিজ্ঞাসা করে তোর বাবা কেটায়, আছে বাবা, কথা হয় না। তো আর বাবার যদি তুই কেমনে বাবা হলি, আছে আমার পোলা, তাইলে বুঝা গেল। মাসিরে জিজ্ঞাসা করলো, মাসি কইবা আমার কি আছে? ওয়ালেদ আছে, অথবা আমি ওয়ালাদ। সুতরাং আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেন না এবং তিনি লাভ করেন না। তাহলে বোঝা গেল পৃথিবীতে এমন আর কেউ নাই যে হয়তো ওয়ালাদ হবে আর না হলে ওয়ালেদ হবে, এটা ছাড়া পৃথিবীতে কেউ নাই। তা আল্লাহ বলেন লাম ইয়াকুন আহাদুন, লাম ইয়াকুন আহাদুন কুফুয়ান লাহু, কুফুয়ান খবর, আহাদুন তার ইসম, লাম ইয়াকুন, কেউ তার সমান নাই, কেউ নাই সমান। কেউ আছে? কেউ নাই। সুতরাং ইনি এক, ইনি লা শরীক, ইনির সাথে আর কোন শরীক। তো যেহেতু উনি না শরীক, উনি ক্ষমতাশীল, সবকিছু ওনার কাছে আশ্রয় চাইতে হবে, পানা চাইতে হবে। এই পানা চাওয়ার জন্য 2টা সূরা সর্বশেষে রেখে দিলাম, যেদিন ইখতিতাম হবে সেদিন ইনশাআল্লাহ।